সেই অনির্বাচিত সরকার আমাদেরকে টার্গেট করেছে। যেমন উনি বলছে যে আমার দেশ, ইনিও ধরেন ইসলামিক টিভি, দিগন্ত টেলিভিশন, নয় দিগন্ত, এগুলোকে টার্গেট করে রেখেছে, চ্যানেলও অনবন্ধ হয়েছে, যার জন্য এটা একটা খোঁড়া যুক্তিতে বন্ধ করে দিয়েছে। এখন যদি আমাকে অ্যালাউ করেন, ওনার বাবা কি করেছে? দেশ স্বাধীন হওয়ার পরে সমস্ত পেপার বন্ধ করে দিয়েছে, কেউ কোনো কথা বলতে পারবে না। একই জিনিসের পুনরাবৃত্তি কখন হলো? সেই 13 সালে আবার হলো, যে সব বন্ধ, আমার পক্ষে কথা বলতে হবে। আমি কারো নাম বলতে চাই না, অনেক ব্যবসায়ী, অনেক সাংবাদিক এখন দরকার, ওনার সরকার দরকার, এসব গান টান রচনা করেছে। কিন্তু যারা আমাদের মতো 2-4টা পেপার বা টেলিভিশন বা ইসলামিক টিভি ইসলামের পক্ষে বা দেশের পক্ষে, জনগণের পক্ষে যারা নিউজ দিত, তাদেরকে টার্গেট বন্ধ করে দিয়েছে। আমি একটা কথা বলি, নয় দিগন্তেতে ব্ল্যাক লিস্ট করে বলছে হাসানুল গনি সাহেব যে এখানে কোনো কিছু, কোনো অ্যাডভার্টাইজ দেওয়া যাবে না, আমার দেশে মনে হয় সরকারি অ্যাডভার্টাইজ দেওয়া যাবে না। এখন ধরেন আমি ব্যবসা করি, আমার সাথে অনেকে জানাশোনা ছিল, অনেকে রিকোয়েস্টও করছি, ভাই এর ছেলেদের বেতন দিতে পারে না, দিগন্ত টেলিভিশন বন্ধ হয়েছে, ওরা অনেকে চলে গেছে, আমরা কিছুই করতে পারতেছি না। তো 2-1 দেওয়ার পরে এই হাসানুল ইনু সাহেব মালিককে ফোন করে বলতো যে এটা দেওয়া যাবে না, এইটা দেওয়া যাবে না, দিলে আমরা অন্য ব্যবস্থা নেব। বাধ্য হয়ে আমরা শুধু কিছু পরিচিত লোক, অনেকে ডোনেশন দিয়েছে, আমরা ধার কর্জ করছি, ওইভাবেই আমরা কোনো রকম চলেছি। আরেকটা কাজ করেছি আমরা 2012 সালের নভেম্বরে 8 টাকার পেপারটা 10 টাকা করেছি, যাতে করে আমাদের লসটা কম হয়, বেতনটা দেওয়া যায়। আবার 2023 সালে জুন মাসে 10 টাকা পেপারটা সার্কুলেশন কত ছিল, যে যখন আমাদের পেপারটা যখন বন্ধ, আমার এক্স্যাক্টলি মনে নেই, তবে আমার কাছে মনে হয় তখন 70-80 হাজারের কম ছিল না। আর যখন আস্তে আস্তে আমাদের অ্যাডভার্টাইজ বন্ধ করে দেয়, তখন এক পর্যায়ে 30-40 হাজার নেমে আসছে, এখন আবার বাড়তেছে। তো এই সরকার আসার পরে আমরা একটা জিনিস জন্য তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রথম কথা হলো তারা ব্ল্যাক লিস্ট থেকে আমাদেরকে বাদ দিয়েছে। এখন আমরা সরকারি কিছু বিজ্ঞাপন পাই, যাতে করে ওরা বেতন ভাতা পাচ্ছে।